হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি আমার সার্ভাইভাল ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার এসেছি। তো আজকে আমরা দেখি কি করতে পারি। আজকে কি করবো আমরা? নেদারে যাব। হ্যাঁ, নেদারে যাব আজকে আমরা। তার জন্য আমাদের অবসিডিয়ান দরকার। কিন্তু তুমি এটা পাইছো কোথা থেকে? একটু কই পাইছো? এই জ্যাকেট থেকে পাইছি। পাইছো কোথা? যা এক করে দাও। তুমি আমার ব্যাগে কেন যাচ্ছ? আরে আমি না, তুমি যাচ্ছ। গাইস, আমার ভয়েস একটুখানি খারাপ আসবে, সামনে টিভি চলছে তার কারণ। আরে খাই কম পাতি বেশি। তুমি কি আন্দাজ করতে পারছো এদের মধ্যে কে মেয়েটির মা? যত দ্রুত সম্ভব কমেন্টে তোমার উত্তর লিখে দাও। দ্বিতীয় ধাপা, এই ওয়ার্ডগুলির মধ্যে যে ওয়ার্ডটি খুঁজে বার করো। ভাই খুঁজে পেলে লাইক বাটনে ক্লিক করো, যেন আমি বুঝতে পারি তুমি সঠিক দেখেছো। তৃতীয় ধাপা, তুমি যখন শেয়ার বাটনে ক্লিক করো তারপর মেলে ক্লিক করো, এখন দেখো 1 নম্বরে গোল একটা আসে। আমার মনে হয় তিনটা গো একটা আসবে। যদি ঠিক বলে থাকি তাহলে তুমি পরের ধাপে যেতে পারবে না। একটা গোপন কথা, যদি রাতের মধ্যে একটা দারুণ খবর পেতে চাও তাহলে এখনই আমাকে সাবস্ক্রাইব করে রাখো। ফাইনাল ধাপা, সাবধান, এটা সহজ না। তোমার ফোনের কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো। তুমি কি খুঁজে পেয়েছো? আচ্ছা, সঠিক উত্তর হলো বি। ভালো করে দেখো, দুজনেরই চোখ নীল। কে মেয়েটির মা? এসে গেছি। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু কে আপনি? আমি বসন্ত। ভাই, আমি লাভা কই পাইমু এখন? ট্রাভেলে করতে হইব।
করছো? আরে ম্যাডাম, কিছু লোক আমাকে তাড়া করেছে, তাড়াতাড়ি আমাকে লুকিয়ে রাখুন। কি হলো? এভাবে তাকিয়ে আছে? সুন্দরী মেয়ে কখনো দেখেননি? সবগুলো অপারগ। একটা বাচ্চাকে এটা কি? কি হয়েছে তোমার? তোমার বাবা মা কোথায়? আমার মা নেই। তুমি কি আমার মা হবে? আরে ভাই, মানে মাইনক্রাফটের মধ্যে কি আওয়াজ শুরু করছে? বোট এটি উল্টাইছে রে, কেমবে উল্টাইছে? এখানে লুকিয়ে থাকো। আরে হ্যালো মিস, আপনার কি লাগবে বলুন। তুমি মনে হয় স্কুলে ভালো পড়াশোনা করতে না, তাই না? এজন্য তোমাকে জুতোর দোকানে চাকরি করতে হচ্ছে। তুমি যা মনে করো। এখন তোমার কি লাগবে বলো। কি আর লাগবে? জুতোর দোকানে তো জুতোই কিনতে আসবো, তাই না? জুতো দেখা। মা, আমি আর থাকতে পারছি না। তুমি কেন বের করে আসলে? আরে, তোমার এতবার একটা মেয়ে আছে। নিশ্চয়ই গরিব কাউকে বিয়ে করেছো। তা না হলে তোমাকে কি আর জুতোর দোকানে চাকরি করতে হয়? আমার বাবা গরিব না, আমার বাবা ওইসব গাড়িতে চলাচল করে। তার মানে তুমি একটা সবজি ডেলিভারি ম্যানকে বিয়ে করেছো? আমার স্বামী জিয়া গ্রুপের ম্যানেজার, অনেক টাকার মালিক। তুমি তো ওর ধারের কাছেও যেতে পারবে না। তোমার সাথে তর্ক করার সময় নেই। কি নিতে চাও বলো, না হয় এখান থেকে চলে যাও। এই যে এখানকার সবগুলো নতুন কালেকশন, ঠিক আছে? একজনে এখানে নিয়ে আসো। এই যে দেখো। কি দেখবো? জুতো পরিয়ে দাও, না পরলে দেখবো কিভাবে? এই জুতোগুলো সম্পূর্ণ হাতে তৈরি। এগুলো সাধারণত ভিআইপি ব্যক্তিদের জন্যই বানানো হয়েছে। কেন? আমাকে দেখে কি তোমার ভিআইপি ব্যক্তি মনে হয় না? আমার মনে হয় না তুমি এটা নিতে পারবে। এই জুতোর দাম 1,50,000 টাকা। কি বলছো? নিতে পারবো না? এই না, আমার সাথে তর্কে জড়ানো। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে ম্যাডাম, এটা কি করছো? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। আরে আরে, কি হয়েছে? তুমি ওর হাত ধরে টানছো কেন? এখানে কি হয়েছে? তোমরা ঝামেলা করছো কেন? আপনার দোকানে কর্মচারী বাচ্চা নিয়ে এসেছে কাস্টমারের আংটি চুরি করার জন্য। মেয়েরা, তুমি বাচ্চা নিয়ে এসেছো কেন? আরে না, সবে বাচ্চা আনা নিষেধ। আরে কোনো চুরি করেনি। আপনার দোকানের কর্মচারীরা এসব শিক্ষা দিয়েছে কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হয়। এটাই তারা জানে না। লোক সামনে কথা বলো। আরে নিজের চরিত্র ঠিক করো। তুমি তো দেখি সেই আগের মতোই আছো, শয়তান কোথাকার। মেয়েরা, আমি বুঝতেই পারছি তুমি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করেছো। তোমার জরিমানা হিসেবে 3 মাসের বেতন আটকে দেওয়া হবে। এখন বেরিয়ে যাও। তোমার এত বড় সাহস! মিস্টার জিয়া, বাবা, তুমি এসেছো? এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে চোর বলা? তোমার ওই এক টুকরা আছে, আমার মেয়ে চুরি করবে? বস, আমার ভুল হয়ে গেছে। আমার স্বামী আপনার কোম্পানির ম্যানেজার। এখন আর নেই, তাকে বরখাস্ত করা হয়েছে। ওকে বের করো এখান থেকে। আম্মু, তুমি ঠিক আছো? তোমার কি কোনো কষ্ট হয়েছে? আরে না, আমার কোনো কষ্ট হয়নি। এই দেখো, আমার মাকে খুঁজে পেয়েছি। আরে আরে, আজকেও নিজেকে মরাতে ভাবাটা বন্ধ করো। নিজেকে মরাতে ভাবছো? লুচি করতে দিবা? একদিন খেতে ইচ্ছে করছে, তাতে তোমার এত প্রবলেম? আর তাই বেশি 3 দিন লুচি খেলে না গ্যাস হয়ে যায়। আর সেটা তো আমারই সহ্য করতে হয়। আমি সহ্য করতে পারলে বলো, আমি আমার মতো সেরে যাবো। রুম ফ্রেশ না তো এমনি রেখো। লুচিগুলো আদৌ কিন্তু তোলে আর আমি একটা লুচি হবে এমনিও মানে না। লুচির সাথে আলুর দম খা। একটু চিকেন হলে চিকেন কেন? মাটন হলে ভালো হতো। আমি জানি সেটার পয়সা দিয়ে আমার কাছ থেকে চাইতে। এই জন্য তো বলছি আলুর দম খাইতে ঠিক কেমন। আমাদের আলু দিয়ে লাল করো। লাল করে তোমরা এখানে খেয়ে নাও। কি করবো? আর তো সব কিছু লাল করো। হ্যালো দিদি, অবশেষে আমরা একই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে গেলাম, কিন্তু আমাদের সাবজেক্ট আলাদা হওয়ার কারণে রুম আলাদা আলাদা। তাই নিজের খেয়াল রেখো। দিদি, আপনি চিন্তা করবেন না, আমি আমার রিলেভের সাথে ভালোভাবে মিশে যাবো। তুই ভালো ততটুকুই হোস যাতে তোকে লোক ঠকাতে না পারে। আচ্ছা ঠিক আছে দিদি, চল আমি যাচ্ছি। বাই দিদি। হ্যালো গাইস, আমি করে দিচ্ছি। তুমি আমাদের জন্য কোনো গিফট আনো? একটা কাপড়ের ভাড়া আছে, তারপরে নিয়ে আসতে পারবে। কোনো ব্যাপার না, তুমি আমাদের ফ্রিজ দিতে পারো। হ্যাঁ, এটাই ভালো হবে। এই নাও, যা পছন্দ হয় অর্ডার করে আনিয়ে দাও। মার্কেট যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রিয়া, আসার সময় আমার পার্সেলটা নিয়ে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসবো। বসে তো হয়ে গেছে। রিয়া, যাওয়ার সময় এই গয়নাগুলো তুলে দিয়ে যাও। ঠিক আছে। রিয়া, ফিরে এসে আমার প্রজেক্ট করতে সাহায্য করবে? ঠিক আছে। বাইরে প্রচন্ড রোদ ছিল, তোমার পার্সেল নেওয়ার জন্য আমাকে আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমার খুব গরম লাগছে, আমি স্নান করে আসছি। রিয়া, পরে স্নান করো, আগে আমার প্রজেক্টে সাহায্য করো না? ঠিক আছে। তুমি কতটুকু বানিয়েছো? আমি তো শুরুই করিনি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কি, আমাকে নিজের প্রজেক্ট বানাতে হবে? আমি একা দুটো প্রজেক্ট কিভাবে বানাবো? রিয়া, চিন্তা করিস না, তুই রান্নাঘর জায়গাটা সহজে তৈরি করে ফেলতে পারবি। ঠিক না মাহি? চলো মুভি এটা কি মাইনক্রাফট না তো? শ্যাম্পু, তাই না? না, মাইনক্রাফট না তো। কি তুললে এটা? এটা কি অন্যরকম মনে হচ্ছে? মাইনক্রাফট ডুপ্লিকেট মনে হচ্ছে। আমি ক্লাস করেছিলাম। এই কি গেম দিয়েছে? উপরে চাষান তো মাইনক্রাফট তো মনে হচ্ছে আবার। মাইনক্রাফট এটা রেনকে কিরকম? এটা অন্যরকম মনে হচ্ছে আমার। তখনই দিদি আমাকে থামিয়ে দিল। রিয়া, এটা তুই কি
করেছিস? আজকে আবার অ্যাসেট। এটা তুমি কি করলে? এখনো আমার উপরে খুব রাগ দেখাবে? তোকে আগেই বুঝিয়েছিলাম, ভালো ততটাই হোস যাতে তোর ক্ষতি না হয়। তোর রুমমেটরা তোর এই সরলতার সুযোগ নিচ্ছে। তুই ওদের রুমমেট, তোর চাকর নয়। তোর জায়গায় আমি রুমে যাবো ওদেরকে শিক্ষা দিতে। এমনিতেই আমরা দুইজন জোড়া, ওরা কিছু টের পাবে না। আরে বাহ, দারুণ আইডিয়া। তুই আবার প্রজেক্ট করিসনি কেন? প্রজেক্ট তোমার, তাই তুমি নিজেই বানাও। আমি তোমার চাকর নই। তুমি জানো না প্রজেক্ট কাজ জমা করতে হবে? এটা তোমার সমস্যা, আমার নয়। আমি আমারটা বানিয়ে নিয়েছি। যার পাশ করার ইচ্ছা আছে সে নিজেই বানিয়ে নেয়। এর সাথে তর্ক না করে ভালোভাবে আমরা তিনজন মিলে বানিয়ে নিই। মনে হয় তোমাকে বোঝাতে হবে কারো জিনিস তাকে না বলে ছোঁয়া উচিত নয়। আমি কি তোমার শ্যাম্পু ব্যবহার করবো প্লিজ? সব জায়গায় হ্যাঁ বললে নিজের সম্মান কমে যায়। আত্মসম্মান বজায় রাখার জন্য কোথাও কোথাও না বলাও জরুরি। আমি যদি কথাটা ঠিক বলি তাহলে লাইক সাবস্ক্রাইব। আমার আগে কে কোপায় পড়ছে আমার ভিডিও ছিল না ভাই, আমার আগে থেকে আমার দিছে। তো গাইজ আমি এখন আমার আর কি ট্রেজারটা খুঁজি, তারপর তোমাদের সাথে দেখা করি। তো গাইজ আমি এখানে চেস্ট পেয়ে গিয়ে, তো গাইজ তখন আমি আর কি আমার একটুখানি সমস্যা হয়েছিল, আর আমি চেস্ট পেয়ে গিয়েছি, এই দেখতে পাচ্ছ। আর উপরে এই যে আমি আমার সব ফালতু সামান এখানে আছে, এই যে ডায়মন্ড, এগুলো চারটা ডায়মন্ড, গোল্ড কোনো কামে নেই, ডলার সব থাও। আরে ভাই তুই আমার দিস ইজ মিস্টেক। আমার এখন দরকার অবসিডিয়ান। আরে তো গাইস তোমাদেরকে আমি একটা কথা বলতে ভুলেছিলাম, এই যে আমি এখানে ট্রাইডেন্ট পেয়ে গেছি। এই যে দেখো ট্রাইডেন্ট, দেখো যদি কার মারবি, এই যে এলা পোলা কারে মেরা রেখে দিবি বাইরে আনতে। চার আমার লাভা দরকার। ওই তুই জানিস লাভা কোনে? জানি হ্যাঁ জানি, এই আনে নি কোনে দেখো বান্না খুলে আসতে যায় চল বেটা ভিডিওর মধ্যে কি কোস না লাভ হতে বাইরে মামা এত ফ্রেন্ড আমরা আছে বারবার বুঝলাম না, অত ফ্রেন্ড রাখা ভালো না। ইউ কর না ইনমেট দিয়ে ইনমেট ধরতে হবে, বেটা ছোড়ো এরা তো কিছু করার নাই, বুঝছ না, কিছু করার নেই। ছোটো ভাই তো ওরা কিছু করে রাখতে হয় ফ্রেন্ডে। হ্যাঁ কেটে দিম না আমার ফ্রেন্ডের 20 জনের বেশি। আচ্ছা তুই আর আমি একটা ফাইট করবি ডুয়েলিং গ্রাউন্ডে? এটা গেম শুরু করলাম আমি আগে, খেলা বাড়ির দিয়ে শুরু করলি আমার লোক। তুই পারলে আমার লোক। আচ্ছা খারাপ তুই মেসেজ করে কে দিবি মেসেজ? না আমি মেসেজ করে দিই সব না, তুই খেলে আমি তুই খেলে আমি তোর করে তুই খেললে আমি তো খেললি আমি আমার ম্যাচ খেলবো। হ্যাঁ যদি পারলে আমার লাগে খেল, তোরা আজকে ব্যাট খাইমু দেখ আমি কি করি, খালি দেখ। দেখ কি আমি এটা বাদ দেব না, আমি আয়া পড়ছি খারাপ। এই যে আমার আরে ভাই খারা আমি যাই মুরে ভাই।
সাউন্ড কমা। ইয়া মারা খা। তো সাউন্ড হলে মার খাইতে। এত ল্যাগ মারে কে রে ভাই? খালি ল্যাগ মারে। আরে ভাই আমিও মরতাছি। মইরা বা কি ল্যাগ মারে মোবাইল, মাথাও তো গরম হয়ে জায়গা। তোর লগে এই যে আমি এটা দেখিলাম। আয় তুই ডরাইতেছিস কি? আয় আমি বুঝি বললাম পড়ো না জিনিস করলে আমার শেষ করে দেবো। হ্যাঁ রে, আয় হয় তাই বিপপ না মর মনে হাইরা যে ম্যাচটা আর ভালো খেলে করতে দিচ্ছে টাইম করতে জীবন শাওনার ধনে পাতা। হ্যাঁ তার এটা কিভাবে রাখবো আপনাদের জন্য? আজকে আমি সকালে ওকে বলেছি দুবার করে খাবারটাকে আমি একটা সুন্দর জিনিস করে তোমাকে দিচ্ছি। ও তখন দুটো খাবার একসাথে নিয়ে এসেছি, বলছে তোমরা নেবে না। তারপরে হাতের মেনুটা দেখছি যে কতটা উঠে গেছে। তারপরে আমি সেই খাবারগুলো দিয়ে বাড়িতে চলে আসবো। আমি ঠিক করেছি কালো খাবারটাকে ডিজাইনটা করবো। ডিজাইনটা করার জন্য একটা সাদা পেপার লাগবে, একটা আঠা লাগবে, একটা লিপস্টিক। বেটকেই গেছে বলা, বেটকেই গেছে খাবারটা রেখে তার সাইজে ফলারে আজকে বেটকানি লাগবো। আরে ভাই আমি হেভি অ্যাটাক মারতে যাইয়া ওই লালটা মেরা দিলাম। দে বেটকা করে সাবাস। আরে ভাই যে লেগ মারতাছে রে বাবা রে বাবা। মারা খা রে কি ল্যাগ মারে ডাইলটা ভাই এরকম হইতাছে কি লিগারে ভাই। আচ্ছা ঢুকা আমার ড্রয়ার তোলে খিলি ল তুই কো
কো তুই তোর তো দেখি না কিন্তু গানটা শিখাবো আন্ডা শিখে ভাই আইসস নাই এই যে তুই জীবন আনন্দ আমি আইনা দিচ্ছি তোর আর তুই জয়েন্ট রিকোয়েস্ট দিস দেখাইস আমি তো ভাবছি তুই কি দেখে তোমার লগে তোর এলাকায় এটাতে খেলুম যা তুই ওইটাতে খেলবি আমি এটাতে খেলুম ল আয় আয় কিরে এদিকে আয় এদিকে 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 মাইনকে চিপায় খারায় আসছে যাবি জিজ্ঞেস করতেছে লেগ মারে রে তোর লেগের এনে এনে জায়গা আছে না জায়গা নাই এদিকে আয় আর সরা তুই মারতেছিস কে আমারে তুই বাইরা আরে ভাই এই পোলাটা বেরোইতেছে নাকি পোলাই দিন বেশি খারাপ এই প্লেগুলো খেলে লাগা মনে করে যায় পোলারে अरे एक बेटा बैठो নাতি এদিকে আয় হেনে হেনে আয় ঢুকে না আমার লেগ মারতাছে আমি হারুম এর মধ্যে তোর কাছে ইয়াটা তোকে এত কিছু বলা হলো তা তো লজ্জা নেই বল বেরিয়ে যা কেন আমাকে ক্ষমা করে দেবেন আসলে আমি জানতাম না যে এখানে গুরুত্বপূর্ণ একটা মিটিং হচ্ছে জানলে আমি কখনোই এখানে আসতাম পিঙ্কি পিঙ্কি আচ্ছা তোমরা যে টেলিফোন থেকে ওকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ তোমরা কি জানো কি ম্যাডাম সেখানে দেখি তো বোঝা যাচ্ছে যে এই কোম্পানির চাকরি এরপর কি হলো সেটা দেখা থাকে এই দুটো কথার মধ্যে দেখলে ভালোবাসে ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর যদি না করো তাহলে আমি বলবো তোর কমেন্টে লিখে দাও আমি আরে ভাই ডস ম্যাডাম এটা আপনি কি করছেন লাভ দিয়া বড় একটা মাল্টিনেশনাল কোম্পানির ওনার আর আপনার ভাই এরকম করে আছে পরের বার কমেন্ট করো ভাই আমি কে লেবুটে তোর यहाँ पर से चिंगा भाई चिंगा चिंगा लाल भाई হাই আমরা নতুন রুমমেট ওয়াও দেখতে কত সুন্দর তোমাদের দেখে তো ক্লাস খেয়েছি আরে কোনো ব্যাপার না আমি রিয়া আর টিনা তোমাদের দুজনকে খুব হ্যান্ডসাম আমাদের দুজনকে অনেক সুন্দর লাগছে এই রাখ এখন কিসের কোন বয়ফ্রেন্ডের সাথে আচ্ছা ঠিক আছে রাখো টিনা রেগে গেছে আরে কি ধাক্কা দিলি কেন ওর গায়ে লেগেছে কেন ধাক্কা দিলি ইচ্ছে করে দিয়েছি আরো দিব এই মারা খা দেখে নিবো আচ্ছা ঠিক আছে প্লিজ চলে যাও কিছু বলো না ঠিক আছে পরে আমি তোকে দেখে নিবো তুই আমাকে কি দেখবি রে তোর চেহারা তো সুন্দর না আমাকে দেখতে সুন্দর না বলেছে আরে দুজন তো একসাথেই থাকে মনে হচ্ছে খুব কাছের আরে রিয়া চলো আজকে আমরা কোথাও ঘুরতে যাই আরে হ্যাঁ আমাকেও নিয়ে যাও সাথে চলো না যাই আরে আজকে তো ক্লাস আছে আজকে যেতে পারবো ক্লাসে এ রে মারা খাইতাছি রে ঠিক আছে আগে ক্লাসে যাই আপু কি হয়েছে তাড়াতাড়ি ক্লাসে এসো ক্লাসের ছেলেগুলো ইফতিজিং করতেছে আরে রাত দাঁড়ানিয়া তোর যেতে হবে না আমাকেই যেতে হবে আমি তোকে ড্রপ করবো তুই আমাকে আটকালি কেন আমি চাই না তুই ঝামেলায় জড়াস ভাই তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে আরে তুমি কি হয়েছে ছেলেদের সাথে লাগছো কেন ওরা অনেক খারাপ ছেলে ওরা খারাপ তাতে কি হয়েছে
আমি আরো বেশি খারাপ, ওদেরকে আমি শায়েস্তা করব। ঠিক আছে, দেখা যাবে কে কাকে শায়েস্তা নেটটা একটু ভালো জিতাছে। যতদিন একসাথে আছি ততদিন আমাদের কেউ কিছু করতে পারবে না। রিয়া, ওই ছেলেগুলোর সাথে লাগা আমাদের উচিত হয়নি। আরে কোনো ব্যাপার না, তুই আমার সাথে থাকলে আমি সব আমার চিঙ্কা পেটা আল্লাহ রে। কয় রাউন্ডে? 2 রাউন্ডে? হ্যাঁ তো 3 রাউন্ডে, আমরা 3 রাউন্ডে খেলবি। ল তুই ওইটা দেখিলিস, আমার সমস্যা নেই। আমার ঠিক আছে, তুই কিলো খেললো যা তুই তো মন মতো করলো। আমি এই ডেইলি মুজা এই যে দেখ নাই চললি কে ফুকা রিয়া, ওইটা টিনা। আগে আমি টিনাকে 3 বছর পর মাই সরেন দে ম্যাম, আমার কাম করিস না কি? ভাই তুই আবি আইতাছি আইতাছি তো, আমি তো গিয়েছিলাম গা উপরে ওই যে পোলায়। আয় রিয়া, ওই দেখো তোমার বন্ধু টিনা। আজ আমি টিনাকে পুরো 3 বছর পর দেখছি। আল্লাহ, কিন্তু তবুও আজ আমাদের মধ্যে কথা বলার সাহস ছিল না। কি হয়েছে রিয়া, তুমি তোমার বন্ধুর সাথে সারাদিন বোঝাইনি কাজ করতেও এত কষ্ট হয় না? যতটা টাইম লাগে ইফতারের পর তো কিছু করার নাই। সন্ধ্যার দিকে ইফতারের পর এইটুকু টুকিতে কিন্তু সংসারে করতেই হবে। বার্তার জন্য আমি এই জিনিসগুলো অর্ডার করছিলাম, আজকে বিকালে আসলো, বাট সেই সময় অনেক দেরি ছিলাম, তাই বার্তাটা খুলে দেখা হয়নি। এখন খুলে দেখতেছি সব কিছু ঠিকঠাকই আছে। কম দামে এই মাজুলিগুলো আমি পাইছি, আর এগুলো কিন্তু চাইনিজ মাজুলি। ভিডিওতে দেখছিলাম এটা অনেকগুলো কাজ করে, সেগুলোই নেওয়া। ইফতারের পর যে বাসন কোসনগুলো পড়ে আছে এগুলো আমি সুন্দর করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। মাজুলিটা তো বেশ ভালোই কাজে আসতেছে, জিনিসটাও খুবই সফট আর ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। ভালোই হয়েছে, আমি একসাথে 2টা অর্ডার করে আসছিলাম, আর এটা নাকি বহুদিন ইউজ করা যাবে। এখন দেখা যাক কতদিন যায়। ইফতারের পর মেন কাজ হচ্ছে এটা বাসন কোসন সুন্দরভাবে পরিষ্কার করে রাখা আর টেবিল গোছানো। যাই হোক, আমি প্লাস্টিকের কিছু শীট নিচ্ছি, এই শীটগুলো বিভিন্ন জায়গায় আমি ইউজ করতে পারবো, ফ্রিজে রাখতে পারবো। মারা এতই সহজ না। হ্যাঁ নেট গেছে গা, হ্যাঁ আমার অনেক কাজে আসবে। সাথে নিচ্ছি একটা ফ্রিজ, আর ডজ করতেছে আর নেট গেছে গা। আজকে কি গেছে তুই কথা দেখে হুড়িয়া কথা দেখে টেলিপোর্ট মারতে হচ্ছে এরকম মনে হইতেছে আমার। একটু সময় লাগতেছে। কিন্তু তো একদিন আসতে থাকবে দেখো আমার টুকিটাকি যে জিনিসগুলো আমি ডক্টরের সময় খুঁজে পাই না, সেগুলো এই গেছে না। তা তুই আমার আল্লাহ রে। পকেট দেওয়া অনেকগুলো সব আমার দরকারি জিনিস, চামচ এগুলো রেখে দিলাম। এই জিনিস সাইডে লাগানোর জন্য নিচে একটা ব্রাশ হোল্ডার, জিনিসটা কিন্তু দেখতে খুবই কিউট, একদম কাপড় পাঞ্জা। রাখতে প্রয়োজনীয় জিনিসগুলো আরে আর লাস্ট অফ অল আমি এই কয়েলদানিটা নিচ্ছি। এই কয়েলদানিটা কিন্তু খুবই কাজে আসে। ওইখানে যা কর 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 ওইখানেই করতে থাক, খুবই সেফ, কলের আগুন কোনো কিছু লাগার চান্স নাই। ওইখানেই করতে থাকতেই। আমার এই ছোট সংসারে তো এই দরকারি জিনিস মানে ভাই কি ওই ওই মাইনকে চিপায়ের মধ্যে যায় যা। করে দিব। বাকি কথা পরিষ্কার করলাম, টুকিটাকি যা কাজ ছিল সেগুলো সেরে নিলাম, আর এখন একবারে রান্না করতেছি তেলের জন্য। মাছ রাতে যাতে কষ্ট করতে না হয় সেজন্য আগেই রান্না করে রাখতেছি। আজকে মাংস মাছ কিছু রান্না করবো না, করবো শুধু পাতলা ডাল আর আলু ভর্তা। ডাল আর আলু ভর্তা কিন্তু আমার অনেক পছন্দের খাবার। গরম ভাত সাথে আলু ভর্তা আমার কিছু লাগে না। ডালের সাথে আমি একটা টমেটো কেটে দিব, টমেটো দিয়ে ডাল কিন্তু ভালো করে লাগে খেতে। ডালটা সিদ্ধ ওলাই মার দিছে রে, ওলা চিঙ্গা বাইট লাগে গেছে। করে একটু রেস্ট করবো। আমরা সবাই খেয়ে আজকে আলু ভর্তা আর ডাল খাবো, আর অংশগুলোর জন্য দুধ জাল দিয়ে রাখবো। আপনারা অনেকে অনেকভাবে রান্না করে, এই জন্য সবাই পারে, আমি একটু করতেছি আমার মতো করে। সরিষা নিরামিষ যদি খেতেই হয় খাবো মায়া, এই জন্য বাড়ি থেকে চলে এসেছি। সবাই বলো হরে কৃষ্ণ। আমরা এদিকে দাঁড়িয়ে দেখি সুন্দর ব্যাগ পাহাড়ে দিতে। তাতে কি হয়েছে? এই না ভগবানের আশীর্বাদ। ভগবান আশীর্বাদ করুন এই মহিলা যেন বেশি ঝগড়া না করে। এখন আমরা চলে যাবো গোশালাতে। গোশালাতে গরু কই? এটা তো কি? এখানে বসে আমরা খিরি খাবো, কারণ গরুর বদলে এখন তোমার মুখ দেখছি। এই ছোট্ট সাবস্ক্রাইবারের সঙ্গে অপমান করিস না প্লিজ। চলো এবার নিরামিষ ভোজন করা যাক। জায়গার অভাবে আমাদের এই দুই ধর্মই আলাদা করেছিল, আর আমরা তিন বন্ধু বলেছিলাম। আর এই অবস্থা থেকে Draw আমরা match. বলে দিয়েছিল যে আগে এবারে অনলি একটা কম ক্যাম্পে ড্রো ম্যাচ ক্যাম্পে। তুই বলিস আমি একটা দিচ্ছি। করছি হ্যাঁ আমি এটা ধরে সেকেন্ডের মধ্যে মারতে পারি আর গস ড্রো ম্যাচ। আমার আমি ধরে এটা ধরে মাইরে দিছি। আহা এই মারো না তোমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর লেগ দিকে আরো কম কম ওই লো গোল্ডেন এগোরা লেগ করতেছে দেখে আমি আর আস্তে আস্তে ছাইরা দিতেছি না। ঠিক আছে যা কর ফাইট কর যা। হ্যাপি বার্থডে টিনা। চলো আমরা সবাই ওকে উপহার দিই। এই চারজন মিলে আমি আয় বেটা সর, দিলাম। ধন্যবাদ। তোর জন্য আমি একটা বড় ম্যাচ বাবা বলা বিয়ে করতে কি দেখ লাল তো অর্ধেক লাল হয়ে গেল কেউ মনে ওটা লাল ওরে এই বেটা কি ভাই ওর ধরতো কেডাই মারে। খুশি ছিল, কেউ ভাবিনি এই কথাগুলো ওদের কতটা ছিল।
ছিল, কিন্তু মানির মতো একবার বের হলে আর ফেরে না। ভেবে বলিস এখন তো অনেক সময় আছে, আরে ভুলে যাবি না তো? না ভুলবো না। ও এখন খুশি, তাই নে এই যে ওর লগে ফাইট করবো লাল ডাল লগে, কিন্তু কেউ যদি লাল টুমিয়ার লগে। মজা করে বলা কি এ রে মারাটা খাই আমি, মারাটা খাও। আমি ওর সাথে আর কথা বলবো না। কেন? শুধু একটা জন্মদিনের গিফটের জন্য আমি ওকে 800 টাকার পারফিউম দিয়েছি। বটলা হার দিছে। বটলা আসলে হার মোড়ে। টাকা না থাকলে প্রতিশ্রুতি দিবি কেন? আমি তোকে ফ্রি রিভিউ লিখে দিচ্ছি, কাল জমা দিতে হবে। ধন্যবাদ। তোকে দুধ চা খাওয়াবো, কিন্তু পরে। এই মাসে টাকা কম, পরে খাওয়াবো। বারবার একই কথা, একবার দিবি বলে পরে আর দিস না। আজকে আমার প্রিয় শিল্পীর কনসার্ট আছে, সবাই আমার জন্য টিকিট কাটতে সাহায্য করবে। পাবে আমি 1 মাসের রুম পরিষ্কার করবো। ওরে লাল এটা সেই। 1 মাস কেটে গেল, ঝাড়ু তো আর হাতে উঠলো না তো। তুই তো রুমও পরিষ্কার করলি না, চা ব্যাগ পরিষ্কার এসব আসলে হয় না। আসল বিষয় হলো তুই আমাদের বারবার অপেক্ষায় রাখিস। আমি তো ইচ্ছে করে করি না, কিন্তু প্রতিটা অপূর্ণ কথা একটু একটু করে মাথা ক্ষয় করে ফেলছে। একবার যখন নতুন স্বেচ্ছাসেবকের মাথায় হলো, নামটা আর তালিকায় থাকলো না, কারণ তুই আমাদের বিশ্বাস হারিয়েছিস, আমাদের প্রতিশ্রুতি হালকা করেছিস। তখন ভাই তুই আমার তো দূরেই থাক। কথা নজন আছে, প্রতিটা শব্দে কারো না কারো মনে জায়গা করে নেয়। আরে ভাই তুই দূরেই থাক। আর যদি নাই না ভাই তুই দূরেই থাক, মারিস না। হ্যাপি বার্থডে টিনা, চলো আমরা সবাই ওকে উপহার দেই। এই 4 জন মিলে আমি তোকে এই উপহার আরে কি দিলাম। খেলে হৃদয়। আমি দুই দিন হবে এতে নিয়ে চলে আসছি তার তাদের খালি বলা গানগুলো কিন্তু খুবই খুবই ভাইরাল হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এই 3 জন থেকে কার গানটা বেশি সুন্দর হয়েছে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি নুসরাত জাহান অন্তরের একজন সত্যিকারের ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর রিকুয়ের ফ্যান হয়ে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে দিন। ফাইনালি আমরাও হাতে গরম চা ঢালার ভিডিওটা করলাম। কালকে আমি ওকে ফোন করে বলেছিলাম যে আজকে তুমি আমাদের বাড়িতে আসো, আজকে আমরা একটা ভিডিও করবো, সেটা হচ্ছে গরম চা হাতে ঢালবে। আর আজকে সন্ধ্যাবেলা অনেকগুলো খাবার দাবার, আর তার সঙ্গে নিয়ে এসেছি চা বানানোর জন্য 1 প্যাকেট ডিম, আর নিয়ে এসেছি আমার সব থেকে পছন্দের জিনিস, আর সেটা হচ্ছে গোলাপ ফুল। আবার নিয়ে এসেছি ছোট ছোট রজনীগন্ধা ফুল, যেগুলো সেন্টটা খুবই দারুণ। আর তোমাদের কাদের কাদের গোলাপ ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হোক, এবার হচ্ছে চাটা বানানোর পালা, যেটা আমরা হাতে ঢালাই। এই দুধের প্যাকেটটা বাচ্চারা বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আর আমি এখন এই দুধ চাটা করে কোনোদিন নষ্ট করবো হাতে দিয়ে। আর এদিকে আমার মা আমাকে খুব বকছি যে ফালতু কাজ করছি, চাগুলো এখানে নষ্ট করছি। তারপরে আমি আমার মার কথা শুনছি না, চাটা খুব সুন্দর করে এখানে বানাচ্ছি। কারণ ভিডিওর মধ্যে দেখেছি সবাই দুধ চা দিয়ে করছে, কেউ লাল চা দিয়ে করছে না, তাই জন্য আমিও এখানে দুধ চা বানাচ্ছি। আর এই গরম ভাই আমি একটুখানি হেলতে, বাপরে যা আমি মানে তাও অনেক টক্কর দিতে পারছি, পুরা টক্কর দিতে পারছি। এবার ভালো লাগবে হাতি না, দেখ আমার খুবই কমে গেছে। এইবারকার দেখাই মোর মজা। যে আকাশ আগে উড়েছে, আকাশে কি রে ভাই গোজো, আগে আকাশটা না ওই গোজো হ্যাঁ না গোজো, এই গোজোটা আরে নতুন আইছে গোজোয় ভাই, সব থেকে মানে ব্যাটারি ভাই দেখে কোন পোলার লাগে খেলতে আসোস? না গোটা বাংলা আজকাল সেই গেছে পুরো পরোটাতে। ভেতর বাঙালিটা দিন দিন হয়ে উঠছে পরোটা বাঙালি। না পরোটা খাবো, আর এই পরোটা দুটোর মধ্যে আমরা চেষ্টা করছি 4 বেলা ভাতকে ট্রেন্ডিং নিয়ে আসা। এটা তো আমাদের অনেক বড় দায়িত্ব। তাই
তাই জন্য তো সকাল সকাল ভাত রান্না করতে বললাম। ব্রেকফাস্ট থেকে ডিনার ভাতই হলো আমাদের মেন খাবার। কিন্তু আমাদের এখন একটু পরোটা খেতে ইচ্ছা করছে। না তুমি না, ওটার থেকে ভাতকে পেরিয়ে আনতে হলে সকালকে যে বেশি বেশি করে ভাত এরে লেগটা একটু কম কর রে ভাই। এটা কি করে সম্ভব? এই টাকা দিয়ে আমাকে পরোটা কিনে খাওয়াবে, এই টাকা দিয়েই তো পরোটা খাবো, চাল কিনে ভাত রান্না করে খাবো। আরে বাহ, এই জন্য আরে ভাই কি ভাই এই কি লেগ ভাই, মাথা তো গরম হচ্ছে আমার। পরোটা নাকি ভাত? কমেন্ট করো দেখি দেখি। আজকে আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ আজকে মায়ের অফিস তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আজকে বাসায় গিয়ে আমার মেয়েকে অনেক বড় সারপ্রাইজ দিব। কিন্তু গাড়ি ব্রেক কাজ ওই আমার মেয়েরা দেয় আমি মারতারি না, মানে আমি দিই না ওই কই। আমার কি হয়েছে? 3 মাস থেকে আপনি ঘুমাইছিলেন, আজকে আপনার জ্ঞান ফিরলো। তার মানে আমাদের একা আছে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। আমার মেয়ের ছবিতে কেন ভুল দেওয়া হয়েছে? জানো তুমি কার ছবিতে ভুল দেওয়া হয়? কেন ছবিতে ভুল দিয়েছো? আন্টি, আপনার মেয়ে 3 মাস খাচ্ছি না। আগে স্কুল থেকে বাড়ি ফেরার সময় একটি বাস দুর্ঘটনায় মারা গিয়েছে। না, এটা হতে পারে না। আমি আমার মেয়েকে ছাড়া কেমন করে থাকবো? এটা কিভাবে হলো? আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি ফিরে এসেছো। ওই দেখো, এখানে তোমার মা বসে আছে, দেখা করে আসো। তুমি তো 3 মাস আগে মারা গিয়েছিলে, তাহলে তুমি কিভাবে ফিরে আসবে? তোমার তো চেহারাটা অনেক পাল্টে গিয়েছে। অ্যাক্সিডেন্টে আমার চেহারা খারাপ হয়ে গিয়েছিল, তারপরে একটি আঙ্কেল আমাকে প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে দেয়। তোর মায়ের সঙ্গে কথা বল। হ্যালো আন্টি, আপনি কেমন আছেন? আমি আপনার পাশের বাসাতেই এখন থেকে ভাড়া থাকবো। আপনি অনেক ভালো, এই কারণ আপনার জন্য ভুল। কেন সে তার মায়ের কাছে মিথ্যা কথা বললো? তার আগে দেখো তার সন্তানকে হারিয়ে মা বাবাকে ভালোবাসে। হ্যাঁ কিন্তু হাইরে যাবো, আমার লেগ মারতেছে অনেক, পারস না এটা। লেগ মারতেছে আমার, পারস না ভাই, লেগ মারতেছে রে ভাই। পারস না এটা গো। হ নিজে পারে না, আমার লগে হারে আবার কথা কয়। আবার আমি আমার হ্যাঁ যে সময় হারে আবার কথা কয়। আর নিজের তো হারে হারে আমি ছোট চাক্কু লয়ে খেলি, আর ওই বড়টা পুরো দামি ডালে খেলে তাও হারে। মোর ডায়মন্ড লাগে খেলা পারে না বটলা। দেখ দেখ কেন দেখ কেন দেখ কেন মাসে তোরে দেখ ভিডিও করে রাখছি। এক মাসে ছেলে তোমায় টাকা দেয় না, তবে সেই টাকাটা দিতে দেয় না, তবু দিছিল যে গুমুর গুমুর দিব। লেবুর মা সবকিছু সত্যি গেছে এখন, লেবুর মা অসুস্থ। আরে সব সময় সত্যি গেছে জান, তুমি তো অনেক টাকা পাইছো। কত পাইছে? আর কইছা 50,000 টাকা। তবে না তুই 50,000 টাকা পাইছিস, 50,000 টাকা পাস। ও আচ্ছা, তাহলে তো স্মৃতি সত্যি হয়ে গেছে। স্মৃতি যখন আইছে, যে আমার টাকা না, 10 টাকা দাও, 10 টাকা দাও, আমার টাকা দাও, 10 টাকা দাও, হায় রে এক মাসে যে কিরে তাড়াতাড়ি ওঠ, আজকে তো জন্মদিন না। চলে আসো। সব তোর পছন্দের জিনিস রান্না হয়েছে, তাড়াতাড়ি করে খেয়ে নে। আয় তুই এই নে, করতে গিয়ে সবাইকে দিবি। সবাই চলে এসেছে। হয় আবার আইসি মারা খাওয়ার লিগা। কি ধাক্কা মারতে মন চা? ধাক্কা, কারণ এটা তো আল্লাহর নাম, এই জন্য ধাক্কা মারতে মন চা। আল্লাহর নাম যদি শেয়ার না পোলা কয় কি পোলা বেলা ফাড়ালাম না, আল্লাহ নামে কি নাম কয় রুটে রমজান মাসে রুটের কেটে কি শুনে আছে কি নিউট কার কাছে রে মামা গোটে কার কাছে নিউট মাইটের খাওয়া শখ নাই। আমি হুডির ওপর স্প্রে দিয়ে রং করতে শুরু করে। আল্লাহ লাইটটা টেক মেয়েরা বেশি করে, মাথাটা গরম করে দিচ্ছে আজকে। ব্যাট ক্যাচ না ওই আজকে গেছে গা, উইরা গেছে আজকে, ওরা আজকে মাইরেই ছাড়ুন। ওই যে মানে ওর এটাকে আমার হেনে লাগে ভাই, ইরি ওর এটাকে আমার হেনে লাগে, আমার এটা কর লাগে না। মোর আচ্ছা, নিচে কি আছে?
আমি বলবো না দেখলে তো দেখতে পারে যে আমার আবার তো দেখতে পাচ্ছি দেখে কালকে রাতে এতগুলো ভাত খাওয়ার পর ফুচকা এতগুলো খাইছি খাওয়ার পরও আমার মনে হচ্ছিল যে আমার খাওয়া হচ্ছিল না আরও খেতে হবে ফুচকা যখন দেখি তখন একটু দেখতে পারে যদি এখন মাঝে একদম আসতে পারতাম দেখাচ্ছি এটা ছাড়বি আচ্ছা হ্যাঁ দেখলাম সমস্যা নেই তুই ছাড় সমস্যা নেই দেখলাম বলে কুমড়া একটা বাড়ে না বলে কুমড়া এইটাই না আর কোনোদিন বিয়ে বাড়ি যাবো না কারণ সেদিন যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে এটা তো অনেক দিন ধরে খেলি না কাবাব মানে ক্যাফে বিয়ে বাড়িতে খাওয়া ছিল তাই আর দেরি না করে চারটা চিকেন মোমো টিক্কা হারিয়ালি কাবাব বেশি কাবাব গার্লিক পানি তুই ওগুলো ইচ্ছে মাই লাগতে মাইকে খাওয়া যায় তারপর মসজিদে গলা ভিজিয়ে নিয়ে ও তুই তো ভিডিওটা ছাড়বি না নি কোন ভিডিও এই ভিডিও ছাড়বি না হ্যাঁ হ্যাঁ আমি তো মাইকে ছিলাম আমি তো ছাড় দিই দুজন মিলে তো করছি সমস্যা নেই ছাড় তুই তো আমার সাথে ভিডিও ছাড়বি না আমি তো ছাড়লে আমি একটু কি বলবো কারণ ক্যাটারিংটা ডিফিকাল্ট কিছু ছিল যারা অলরেডি নিজেদের ভালো খাবারের ভীষণ বাইরে বাড়া বাইরের খাবার বাজেটের মধ্যে আর খাওয়াতে ডিফিকাল্টিসের এইটাই না কেউ বলছে আমি তো ভিডিও সমস্যা নেই একবার খেলছি কিন্তু একবার যদি তুমি ওটা ভিডিও ছাড়তাম ভিডিও আবার একবার তুইও মাসো যারা আমি মাইকে হাত ছেড়ে ঠিক আছে না আমি খাই কিছু মেয়েটাতে খেলছিলাম আল্লাহ গোপ জিতে গেছো তো গাইজ হারলে আমাকে সাবস্ক্রাইব করবেন না হারলে দিবেন না তো গাইস ভিডিও অনেক বড় হয়ে যাবে 42 মিনিটের এমনি হয়ে গিয়েছে তার জন্য আমি এখন ভিডিওটা রাখছি তুই পারলে হাইরা সাবস্ক্রাইব করবি জিততে না হাইরা তুই একটা হারলে তো আমি 1 টাকা করে দিই মানে এখন দিয়ে করে বেশ হারতে পারো দরকার নাই না না দরকার নাই ভাই তো গাইস আজকের জন্য এতখানি পরের ভিডিওতে আবার দেখা হবে